তো সকাল সকাল একটুখানি তোমাদের গঙ্গা দর্শন করিয়ে দিচ্ছি। আর এখান থেকে দেখাও যাচ্ছে যে এখানে এই রোপওয়ের কাজ হচ্ছে। তো এখন আমরা মনসা দেবী মন্দিরের দিকে একটুখানি হেঁটে ট্রেক করে উঠতে হবে 2 কিলোমিটার। আমি আর ম্যাডাম একটুখানি দই খাবো, এটা কুল্লার দই। 1:53 স্টার্ট করলাম। ঠাকুরের নাম নিয়ে উঠে পড়ি। বাট এখান থেকে খুব সুন্দর একটা হরিদ্বার শহরের এবং বয়ে যাওয়া গঙ্গার একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে বলে একটু দাঁড়িয়ে গেলাম। টেস্ট করে দেখবো। মালপোয়া আছে, হালুয়া আছে, জিলিপি আছে, রাবড়ি আছে, আর পেয়ারা তো আছেই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে মোটামুটি বলা যেতে পারে টুয়ার্ডস আমাদের মানে এন্ড অফ দ্য ট্যুর। আজকে 3rd ডিসেম্বর। আর আমরা সকাল সকাল আজকে উঠতে পারিনি বিকজ কালকে গোটা দিন ভীষণ হেক্টিক গেছে আমাদের। সেই মানে কি বলবো, রেস্টটা আমার কালকে সেই সকালবেলা ট্রেনে থেকে নামা প্লাস সারাদিন এত হেঁটেছি, প্রায় 2বার মানে আমরা হাইক করেছি প্রায় 2 কিলোমিটার। তো সব মিলিয়ে কালকে দিনটা খুব আমরা টায়ারিংই গেছিলো। রাত্রিবেলা জাস্ট শুয়েছি আর এই ভোরবেলা উঠলাম 8টার সময়। তো আজকে দিনটাকে একটুখানি আমরা মানে ওইভাবে রিল্যাক্স করেই রাখতে চাইছি। আজকে মেনলি আমাদের হরিদ্বারেই যেই লোকাল যেই স্পটগুলো আছে সেগুলো ঘুরবো। চণ্ডী দেবী, মনসা দেবী, এই দুটো জায়গাতে রোপওয়েতে ওঠার প্রভিশন আছে, তো সেগুলোই আমাদের মেন আজকের ইচ্ছা। তাছাড়াও যদি শরীর পারমিট করে আমরা লোকাল যে কঙ্খলের সাইডে কিছু মানে মেনলি মন্দিরই আছে সেইগুলোকে একটুখানি ভিজিট করব। তার জন্য লোকাল যদি আমাদের টোটো বা রিক্সা যা পাবো আমরা একটুখানি হায়ার করে নিয়ে ঘুরবো। মানে যতটুকু আজকে আমরা শরীর পারমিট করবে একদম রিল্যাক্স করে ঘুরবো। আজকে আমরা কোনো রকম মানে করতেই হবে এরকম ব্যাপার আমরা রাখবো না। তো যাই হোক, বাজে এখন অলমোস্ট 10টা, দেরি হয়ে গেছে অনেকটাই। তো আর দেরি না করে এবারে বেরোবো আর তোমাদেরকে একবার আমাদের রুমের থেকে গঙ্গার ভিউটা দেখিয়ে দিচ্ছি। তো সকাল সকাল একটুখানি তোমাদের গঙ্গা দর্শন করিয়ে দিচ্ছি। আমরা তো ঘুম থেকে উঠেই আমাদের ফার্স্ট কাজ ছিল হচ্ছে আগে পর্দাটা সরিয়ে বাইরে এই বয়ে যাওয়া গঙ্গাকে দেখার। তো এটা না করলে এই দিনটা শুরুই হয় না এখানে হরিদ্বারে কাউরির। এবং আমরা যেই রুমে উঠেছি এরকম একটা ভিউ পাচ্ছি, তো সেটা কি করে মিস করি। তো চলো এবারে বেরোবো। থেকে ভিউ বেডে বসে এই ভিউটা আসছে, একদম বেডে বসে এই ভিউটা আসছে। যাই হোক, বেডটার দিকে তাকিও না। আর এইটা হচ্ছে তো আমরা তো ফুললি রেডি, তো বেরোবো এবার। একবার নিজেদেরকে দেখে নিলাম ফাইনাল। এই হচ্ছে আমরা আজকে পড়েছি। বাইরে বেশ ঠান্ডা, জানি না এতে আমাদের আটকাবে কিনা। যদিও দিনের বেলা অসুবিধা হবে না, সন্ধ্যাবেলা মানে রোদ পড়ার পর থেকে এখানের যে গঙ্গার পাশের যে হাওয়াটা তখন সেটা মালুম পড়ছে। তো এবার বেরোনো যায়। তো আমাদের হোটেল থেকে 300 মিটারও না এসে আমরা ঢুকলাম। প্রথমেই আজকে দিনে যে মন্দিরটা দিয়ে দর্শন শুরু করছি এটা হচ্ছে মায়াদেবী মন্দির। ভেতরে ঢুকি, বাট ক্যামেরা নিয়ে যাব না। বাজে এখন 10:40 অলমোস্ট। আর আমরা এখন এটা আপার রোড বলে এখানটাতে এসছি। আর কাল রাতে বেশ তাড়াতাড়ি খেয়ে নিয়েছি বলে আমরা এখন আজকেও একটা জায়গায় ঢুকেছি। এত তাড়াতাড়ি তো লাঞ্চ পাবো না, তো ওই পরোটা বা ধোসা এইসব কিছু একটা খেয়ে নিয়ে নেক্সট আমরা আজকের দিনের ঘোরাঘুরি স্টার্ট করব। তো ম্যাডামের মশালা ধোসা চলে এসছে, বাট আমার এখনও টেবিল খালি। আমি দিয়েছি উত্তাপাম, দেখি আমারটা কখন দেয়। তো এবার আমারও খাবার চলে এসছে। আমি নিয়েছি উত্তাপাম, আমার খুব পছন্দের একটা খাবার। আর ম্যাডামের খাবার অলমোস্ট শেষের দিকে, এবার আমি এটা খাই। তো আমাদের ব্রাঞ্চ করা হয়ে গেছে আর আমরা এখন এই আপার রোড দিয়ে সোজা হেঁটে চলেছি। আমরা এখন যাব মনসা মন্দিরের টিকিট কাউন্টার যেখানে, সেখান অবধি। আর দুধারে শুধু এখানে বাজার, সোয়েটার, খাবারের দোকান, শাঁখের দোকান, ড্রাই ফ্রুটসের দোকান। তো দুধার
এবারে এইসব দেখতে দেখতে আমরা হেঁটে হেঁটে চললাম। তো পৌঁছে গেছি এই মনসা দেবীর যেই প্রবেশদ্বার। এই ডান দিকে হচ্ছে হোটেল ময়ূর এবং ঠিক তার অপোজিটেই হচ্ছে এই এন্ট্রি পয়েন্ট। তো যাই এবারে, একটুখানি এখন ভিড় হবে বুঝতেই পারছি, কারণ এখন বেলা 11টা বেজে গেছে। এখান দিয়ে ট্রেন দেখতে পাওয়া যাচ্ছে, ট্রেন যাচ্ছে। মিনিট 2 হেঁটে উঠলাম এবং এখানেই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে কম্বাইন্ড মনসা এবং চণ্ডীর রোপওয়ের জন্যও টিকিট পাওয়া যায়, ইন্ডিভিজুয়ালি টিকিট পাওয়া যায় এবং গাড়ি সমেত আমাদের যেটা বাস সার্ভিস আছে দুটো যেই পাহাড়ের মাঝখানে, সেই গাড়ি সার্ভিসেরও অবস্থা মানে টিকিট এখান থেকেই দেয়। কিন্তু আনফর্চুনেটলি এখানে আসার পরে জানতে পারলাম যে মনসা দেবীর রোপওয়ে ডিউ টু মেনটেনেন্স এখন বন্ধ আছে 1 সপ্তাহের জন্য। তো ব্যাড লাক, এখন আমাদেরকে 2 কিলোমিটার হেঁটে উঠতে হবে। তো আমরা নর্মাল মানে মনসা দেবীটা বাদ দিয়ে আমরা চণ্ডী দেবীর রোপওয়ে আর হচ্ছে এখান থেকে চণ্ডী দেবী অবধি যাওয়ার যে বাস সার্ভিস, তো সেটা পার পার্সন আমরা 335 করে পার পার্সন টিকিট। তো দুজনের জন্য এটা কেটে নিলাম। তো এখন আমরা মনসা দেবী মন্দিরের দিকে একটুখানি হেঁটে ট্রেক করে উঠতে হবে 2 কিলোমিটার। তো এরকম কিছু সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে হচ্ছে, খুব একটা পরিষ্কার তো নয়, বোঝাই যাচ্ছে দেখে, কারণ সাধারণ পরিষ্কার নিচে পরিষ্কার করে করে ফেলবে। এরকম 150টা সিঁড়ি, তাই তো বললো নিচ থেকে। ঠিক আছে, একটু কষ্ট করে উঠতে হবে 2 কিলোমিটার উঠি। আসলে রোপওয়েতে গেলে মানুষ তো এই কষ্টটা করতে হয় না, এবং সচরাচর কেউ এরকম সিঁড়ি দিয়ে হেঁটে ওঠেই না, সবাই রোপওয়েটাই প্রেফার করে। বলে রাখা ভালো যে এই সপ্তাহটা মানে 2 থেকে 7 ডিসেম্বর অবধি মনসা দেবী মন্দিরের রোপওয়েটা বন্ধ, আর পরের সপ্তাহ চণ্ডী দেবী মানে 9 থেকে 14 ডিসেম্বর চণ্ডী দেবীর রোপওয়েটা বন্ধ থাকবে। সেটা নোটিফিকেশন এখানে দেওয়াই আছে। এটা ইয়ারলি একবার করে ফর মেইনটেনেন্স পারপাস সার্ভিসিং, এই জন্য বন্ধ। আর এখানে টিকিটের প্রাইসটা কিন্তু একদম ফিক্সড, কোনো চেঞ্জ নেই, কোনো দালালের ব্যাপার নেই, একদম এখানকার একটা ফিক্সড রেট আছে। যেহেতু এখন এই মনসা দেবীর এটা বন্ধ আছে, তার জন্য 200 টাকা কম। আর আমরা যে সার্ভিসটা নিলাম এখান থেকে সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি মনসা দেবীতে হেঁটে হেঁটে, ওখান থেকে আবার হেঁটেই নামতে হবে যেখানে টিকিট কাউন্টার সেখানেই। তার থেকে 150 মিটার এগিয়ে বলল যে বাস আছে চণ্ডী দেবীতে নিয়ে যাওয়ার জন্য, এবং সেখান থেকে রোপওয়েতে করে আমরা চণ্ডী দেবীতে যাব, আবার ফিরবো, আবার সেই বাস আমাদের এইখানে এনে নামিয়ে দেবে। এই টোটাল সার্ভিসটার জন্য এরা নিচ্ছে 335 টাকা পার হেড। আর যদি এই মনসা দেবীর রোপওয়েটাও খোলা থাকতো তাহলে পার হেড টাকাটা আরো 200 করে বাড়তো, তার মানে 534 টাকা দেখলাম আমি, ওই 534 টাকা তখন পার হেড। চলো আমরা এখন উঠি, উপরে যাওয়া যাক। 150টা প্রায় সিঁড়ি আছে শুনলাম, তারপরে আবার কিছুটা রাস্তা আছে, টোটাল 2 কিলোমিটারের একটা ট্রেক। আর এখানে বেশ চারিধারেই আমি দেখতে পাচ্ছি এই হরিদ্বারে আসা থেকে, কালকেও দেখেছিলাম আজকেও দেখছি, এত সুন্দর বোগেনভিলা গাছ দিয়ে সব সাজিয়ে রেখেছে রাস্তাগুলো। তো ওইখানটা থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠে এসে হার্ডলি ওই 150টা সিঁড়ি যেমনটা দেখলাম, এরপর এখানটা একদম বাঁধানো রাস্তা। আর এখান থেকে দেখাও যাচ্ছে যে এখানে এই রোপওয়ের কাজ হচ্ছে, অ্যান্ড উইচ ইজ গুড। মাঝে মাঝে এরকম মেনটেনেন্সের জন্য বন্ধ রেখে এগুলো একটুখানি চেক করে নেওয়াটা উচিত, টু অ্যাভয়েড এনি আননেসেসারি অ্যাক্সিডেন্ট। পিঙ্ক, হ্যাঁ হ্যাঁ শুকিয়ে গেছে। চলো, বেশ উঁচু রাস্তা, এরকম হেঁটে উঠছি এবং পথ এখনও শেষ হয়নি, এখনও 900 মিটার মতো দেখাচ্ছে এবং বেশ খাড়াই রাস্তা। মাঝে মাঝে এরকম বসার জায়গা আছে, একটু না বসে নিলে
এগোনোটা একটা না একটু মুশকিলই। তো এইদিকে ওঠার পথেই একটা এরকম বসার জায়গা পেয়ে আমরা একটুখানি বসেছি, আর একটু নিম্বু পানিও খেয়ে নিচ্ছি। এই শেষ আর এখান থেকে বেশ ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে পুরো হরিদ্বার শহরটার, এবং গঙ্গাকেও দেখা যাচ্ছে যে বয়ে যাচ্ছে। কিন্তু গাছের এরকম পাতা বা ব্রাঞ্চেসের জন্য ভিউটা একটু অবস্ট্রাকশন হচ্ছে, হয়তো আরও উপরে উঠলে আরও ক্লিয়ার ভিউ পাবো। এরকম মাঝে মাঝে একটুখানি বসতে হচ্ছে, এরকম এতটাই খাড়াই রাস্তা। তো এখনো 500 মিটার মতো বাকি, বাট এখান থেকে খুব সুন্দর একটা হরিদ্বার শহরের এবং বয়ে যাওয়া গঙ্গার একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে বলে একটু দাঁড়িয়ে গেলাম। ইনফ্যাক্ট আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই উঠছি, এত সুন্দর একটা ভিউ দেখে একটু দাঁড়িয়ে গেলাম। অনেকটাই সময় লেগে যাচ্ছে উঠতে, তো চলো আবার উঠি। আর 100 মিটার বাকি, এবং এখান থেকে মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। তো অলমোস্ট পৌঁছে গেছি, প্রায় 45 মিনিট লাগলো। আর এই হচ্ছে মন্দিরের গেট। আর যেমন হয় মন্দিরের বাইরে দুধারে শুধু এরকম দোকান। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, এন্ট্রান্স। এর ভেতরে আর আমি মোবাইল করব না, আমি এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এবারে গিয়ে ভালো করে দর্শন করে আসি। 12:35 বাজে, হার্ডলি 15 মিনিট লাগলো। আমরা এই এবারে ফিরতি পথে আমরা এখন এই নেমে যাচ্ছি। নামার সময় অ্যাজ ইউজুয়াল যেহেতু ডাউনওয়ার্ডস নামবো, 10-15 মিনিটের মধ্যে আমরা পুরোটাই নেমে যাবো। আর ভেতরে যেটা ব্যাপার হচ্ছে, 3-4টে মন্দির দেখলাম, সবাই বলছে এটাই মায়ের আসল মন্দির, এবং সবাই বলছে এখানেই ভেট চেরাইয়ে। কিন্তু যা হয় ধর্মীয় স্থলে এত এখানে মিথ্যে বা জাল জিনিস হয়ে গেছে, মানে মাঝে মাঝে সত্যিই খুব মানে খারাপ লাগে যে এরকমভাবে ধর্ম নিয়ে এরকম ব্যবসা করাটা খুব খারাপ লাগে। তো যাই হোক, তার মধ্যেও আসা তো ইচ্ছা করে, আসি। কিন্তু ঠিক আছে, ভালো লেগেছে, ঘুরে নিয়েছি, এবারে নামবো। তো অলমোস্ট 1টা বাজে, আর আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেই টিকিট কাউন্টার সামনে এসে গেছি। তো এই নিচের দিকে নেমে গেলে আপার রোড, তো না গিয়ে আমরা একটুখানি সামনে এগোতে হবে। 100 মিটার দূরেই হচ্ছে নাকি বাস স্ট্যান্ড, যে বাসে করে আমরা চণ্ডী দেবী রোপওয়ে পয়েন্ট অবধি যেতে পারবো। তো 1:10 বাজে, 1:05 বাজে, আর আমরা একটুখানি ওপরে উঠে এলাম, মানে ওই 100 মিটার মতো উপরে উঠে আসলাম। আর এখানে দেখলাম এরকম ট্রাভেলার বাস এরকম টাইপের দাঁড়িয়ে আছে, ইভেন অটো আছে। তো আমাদের তো বাসের টিকিট কাটা আছে, আমরা দেখিয়েছি, বললো ওয়েট করতে, বাস একটু বাদে স্টার্ট দেবে। এখন এইরকম একটা ধাবার পাশে দাঁড়িয়ে আছি। বাস ছেড়ে দিল, আমরা ওই ট্রাভেলারে উঠে পড়েছি। আগে এখন 1:20, বেশ কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হলো, কিন্তু তারপরেও দেখলাম কোনো যাত্রী না থাকাতে ওরা বললো আমাদের তিনকেই উঠে পড়তে। দেখাই যাচ্ছে শুধু ম্যাডাম আর আমি বসে আছি। তো আমরা এখন এই ট্রাভেলার গাড়ি করেই যাচ্ছি এখন চণ্ডী দেবী মন্দিরের ওদিকে। মানে আমরা বাসটা আমাদেরকে পৌঁছে দেবে যেখানে রোপওয়ের স্টার্টিং পয়েন্ট, সেখান অবধি 10-12 মিনিট নেবে। আর যা দেখলাম এইটা 3.5 কিলোমিটার মতো ডিস্টেন্সটা, এখন ওইদিকে যাচ্ছি। আমরা এখানে আমাদের ট্রাভেলার বাস থেকে নামলাম, আর নেমেই দেখো কি সুন্দর বোগেনভিলা গাছটা দিয়ে
পুরো ফেন্সিংটা সাজানো। এই গাছটা দেখলে যেন মন ভরে যায়। এই গেটটার পাশেই হচ্ছে এদিকে উড়ান খাটোলার গেট। তো এখানে এবারে ঢুকি, টিকিট ফিকিট দেখাই, তাহলে এগোতে পারবো। ম্যাডাম একটু এগুলো ধরো। তো এরকম একটা জায়গাতে এসে সবাইকে বসতে বলছে, মানে যারা রোপওয়ে করে ওপরে উঠবে, ওই এন্ট্রি পয়েন্ট ওখানেই আছে। আর এখানে একটা নাম্বারিং করে দিচ্ছে, আমার টিকিটের ওপরেও লিখে দিল 264। তো এখন এখানে ওয়েট করি, আমাদের নাম্বার যখন বলবে তখন আমরা উঠতে পারবো। বাট এখানটাও খুব সুন্দর সাজিয়ে একটা বসার মতো জায়গা করে রেখেছে, খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে, সুবিনির মতোও আছে। যেমন আমরা মনসা দেবীর ওখানে একটা টিকিট কাউন্টার পেয়েছিলাম, যেটা মনসা দেবীর ইন্ডিভিজুয়াল ছিল, বা মনসা দেবীর সঙ্গে চণ্ডী দেবীর কম্বাইন্ড টিকিট এবং বাস সার্ভিস সমেত। সিমিলারলি এখানেও দেখছি একটা এরকম টিকিট কাউন্টার মতো আছে, এখানের ইন্ডিভিজুয়ালও টিকিট কাটতে পারো, বা এটার সঙ্গে মনসা দেবীর সেরকমও পাওয়া যায়। আর এই যে এরকম নাম্বারটা কল করছে, 254 254 नंबर एंड लास्ट वेट नंबर 255 255 नंबर तक के श्रद्धालु प्रवेश द्वार की ओर पहुंचेंगे। आपका नंबर आज। আর এই ওপরটাতেই হচ্ছে রোপওয়ের স্টার্টিং পয়েন্টটা, আমাদেরকে একটু ওপরে উঠতে হবে। তো আমরা এবারে এগোচ্ছি রোপওয়ের পয়েন্টের দিকে, আমাদের নাম্বার এসে গেছে। and excited for our ropeway ride. এই যে চলো বাচ্চা। তো ওইদিকে এক এক করে রোপওয়ে আসছে, তেমনি আবার এক এক করে রোপওয়ে করে বেরিয়েও যাচ্ছে। এবং রোপওয়েতে উঠতে সবসময় আমার খুব ভালো লাগে, একটা থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স হয়। নৈনিতালে উঠেছিলাম, এক একটাতে 4 জন করে উঠছে, যে এরকম চলে গেল, আবার ওইদিকে আর একটা চলে এলো। সম্ভবত এইটাতে আমরা এবারে উঠবো 2 জন মিলে। সাবধানে উঠবে। মাঝখান করে বসো, শুধুমাত্র আমি আর ম্যাডাম। জয় মা। এই কতক্ষণ লাগে? একদম 1:53 স্টার্ট করলাম। ঠাকুরের নাম নিয়ে উঠে পড়ি। 1 বছর পর রোপওয়ে চড়ছি। গত বছর 2 ডিসেম্বর নৈনিতালে চড়েছিলাম। ওরে বাপরে, চোখ বন্ধ হয়ে আসছে আমার। ওরে সাংঘাতিক ব্যাপার। ওরে ভগবান, অসম্ভব একটা সুন্দর ভিউ, তার সাথে থ্রিলিং অলসো। আর নিচটা কিছুটা এরকম। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ঠাকুরের নাম নাও। জয় মা, জয় চণ্ডী দেবী, জয় চণ্ডী দেবী, জয় মা, জয় মা। এইখানটাতেও দেখো ফোনটা না পড়ে যায়। না না না, একটা ফটো তোলো তো। এটা মানে একটা ধাপ আমরা ক্রস করলাম, এবং নিচটা দেখে বুঝতেই পারছি যে এটা অনেকটাই উঁচুতে। এরপর আরেকটা টায়ার, এবং পুরো দূরে একদম গঙ্গাকে বয়ে যেতে দেখা যাচ্ছে, এবং এখানটা পুরো একদম সবুজ অরণ্যে ঘেরা। এবং এটাই হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্ক। দেখুন আপনি আপনার বাবা, এখানে ফোনে কথা বলছে, এত উপরে টাওয়ার পেয়েছে, এই তো বেশি। বাচ্চা কেমন লাগছে? আরে বাপরে, মানে সত্যি কথা বলতে
আমার রোপওয়ে তো খুব ভালো লাগে, কিন্তু নৈনিতালে যেটা ছিল অনেক শর্ট ডিস্টেন্স আমার মনে হচ্ছে যতটা, আর এখানটা না রোপওয়েতে চড়াটা ইটসেলফ একটা থ্রিলিং একটা এক্সপেরিয়েন্স। আর সত্যি কথা বলতে মানে একটু ভয় আমার লাগে, তার কারণ হচ্ছে বেশ কিছু জায়গায় রোপওয়ে নিয়ে কিছু খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে অনেক মানুষ। আরেকটা টায়ারও ক্রস করলো। হ্যাঁ, না এটার জন্যই এখানে ওই ইয়ারলি একটা সার্ভিসিং বা মেইনটেনেন্সের জন্য 10 দিন, 1 সপ্তাহ 10 দিন এই রোপওয়ে রাইডটা বন্ধ রাখে এবং পুরো সব চেক করে দেখে নেয়। বেশি নেই। আর এখানে একটা সিস্টেম খুব ভালো লাগলো, সেটা হচ্ছে একসাথে যদি দুজন থাকেন তাহলে দুজনকেই দেবে, অন্যান্য আর প্যাসেঞ্জার ওঠাচ্ছে না, মানে একসাথে। মানে এদের এখানে ম্যানেজমেন্টটা খুব ভালো লাগলো, আসার পরে সবাইকে নাম্বারিং করে দিচ্ছে, মানে আমার আগে আমার পরে, এরকম কোনো কোলাহল যাতে না হয়। চেকিং হচ্ছে টিকিটটা, হ্যাঁ অনেকবার বডি টিকিটটা এখনো ফেলতে বারণ করেছে, যতক্ষণ না আমরা পুরো ঘুরে আবার নিচে এসে বাসে উঠছি ততক্ষণ অবধি এই টিকিটের ভ্যালিডিটি। তো একটু চারিপাশটা বারবার শুধু ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করছে, আর মনে হয় আমরা এবারে পৌঁছে গেলাম। ইয়েস, উই হ্যাভ রিচড। এবং নিচে সব আমাদের ভাই বোনেরা বসে আছে, অ্যান্ড ইট টুক আস এক্স্যাক্টলি 5 মিনিটস। এখন 1:57 বাজে। তো চলো আমরা পৌঁছে গেলাম, এবারে নামার পালা। খুব দুলুনি হচ্ছে। তো রোপওয়ের এই পয়েন্ট থেকে বেরিয়ে আসলাম, এবারে অ্যারো দেখে ফলো করতে করতে আমাদের এগোতে হবে। আর এটা হচ্ছে বলছে একটা গ্রিন টেম্পল, মানে এখানে একদমই প্লাস্টিক ইউজ করা যায় না বা ফেলা যায় না। আর এখানে অবশ্যই বি ওয়্যার অফ মাঙ্কিজ। তো আমি মোবাইল বেশি বার না করারই চেষ্টা করবো, আসলে এত ভালো ভিউ দেখে মাঝে মাঝে বার করে ফেলি। এই যা পুরো শহরটা দেখা যাচ্ছে। ও আচ্ছা, এটা হয়তো নামার সময়ও দেখতে পাবো। তো এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। এর ভেতরে জুতাও যেমন অ্যালাউড না, জুতা ফুতা খুলে ঢুকছি। সিমিলারলি এখানে মোবাইলটাও আর বার করবো না, মোবাইল বন্ধ রাখছি, আগে ভালো করে দর্শন করে আসি, তারপরে আবার বাইরে এসে মোবাইল বার করবো। তো মন্দির থেকে দর্শন করে আমরা এই পথেই আবার নামলাম। আর এই যে ওটা সময় যেটা ভালো করে দেখতে পারিনি, এখন দেখছি সামনে পুরো হরিদ্বার শহরটা একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। ক্যামেরায় জানি তার বিন্দুমাত্র ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট খুব সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। তো আমরা বেশ টায়ার্ড, হাঁপিয়ে গেছি। এবারে এখন আমরা রিটার্ন করব, আবার এখান থেকেই আবার উড়ান খাটোলা রিটার্ন টিকিট, মানে রিটার্ন ওয়ে। ওকে, বাজে এখন 2:25 আর আমার এখানে দর্শনটাও হয়ে গেল। এখানে তুলনামূলক ভিড় আরও কম এবং এখানে ওই মানে উপদ্রব, পান্ডাদের উপদ্রব কম, বাট এখানে একটুখানি হনুমান বাদরের উপদ্রবটা বেশি। ঠিক আছে, পবিত্র স্থানে হনুমানরা থাকে, তো যাই হোক ভালো লাগলো। এখানে ফাঁকায় ফাঁকায় দুটো জায়গায় আজকে আমরা দর্শন করে নিলাম। এবারে আমরা আবার রিটার্ন কী বলে রোপওয়েতে করে ব্যাক করে নিচে নামবো। পথে এখন বাজে 2:30, আমরা আবার রিটার্ন রোপওয়ে ধরে নিয়েছি। মানে সারাদিনে আমাদেরকে যদি 100 বারও এরকম রোপওয়েতে করে আপ ডাউন করতে বলে, আমরা বোর হব না মনে হয়। যাই হোক, আমরা এখন শেয়ারিং করেছি, করে আমরা নিচে যাচ্ছি এবারে। তো আমরা তো নেমে এসেছি, কিন্তু এখানে ম্যাডামের এই 3D রাইড দেখে খুব ইচ্ছা হলো। তো 160 টাকা করে পড়বে দেখাচ্ছে। তো এর ভেতরে যাব, যেমন হয় 3D রাইডের এক্সপিরিয়েন্স একটা করে দেখি দুজন মিলে, আশা করছি ভালোই লাগবে। এরকম স্পেকস দেবে, 20 টাকা আরও দেবে। এটা খুব সুন্দর রোপওয়ে রাইড, এবং তারপরে একটা 12D রাইড করার পরে আমি আর ম্যাডাম একটুখানি দই খাবো, এটা কুল্লার দই। তো ম্যাডাম আর আমি একটুখানি ভাগ করে খেয়ে নিয়ে তারপরে বাস ধরে আবার ব্যাক। বাজে এখন 3টে, যেই ট্রাভেলারে করে এসেছিলাম সেটাতেই এখন আমরা ব্যাক করছি।
আমরা হোটেলে ব্যাক করে গেছি এবং এসে একটুখানি আমাদের হোটেলেরই প্রাইভেট যেই ঘাটটা আছে সেখানটায় এসছি এবং একটুখানি পা গঙ্গার মধ্যে ঢুকিয়ে মানে চুবিয়ে দাঁড়িয়ে আছি। আসলে পুরোটা পথ আজকে চটি পরে হেঁটেছি, তাই ভীষণ জ্বালা করছিল, একটুখানি কেটে গেছে, কিন্তু এখন এই ঠান্ডা জলের মধ্যে পাটা দিয়ে দাঁড়িয়ে আছি বলে বেশ আরাম লাগছে। বাট বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, হিতে বিপরীত হতে পারে। 2 hours later. তো বাজে এখন ডট 5টা, আমরা আবার বেরিয়ে পড়েছি। এসে জাস্ট 1 ঘন্টা রেস্ট নিয়েছিলাম। আসলে গা হাত পা ভীষণ ব্যথা করছে, এত হাঁটছি আমরা 2 দিন ধরে, বেরোনোর ইচ্ছা তো একদমই ছিল না, কিন্তু এই সন্ধ্যা আরতিটা এখানে হারকি পৌড়ি ঘাটে খুব ফেমাস, তো এই নিজেকে প্রায় এক প্রকার জোর করেই নিয়ে যাচ্ছি। দেখি গিয়ে যত তাড়াতাড়ি যাবো একটুখানি সামনের দিকে দাঁড়ানোর জায়গা পাবো। ওই সন্ধ্যাবেলা মানে একটা টাইমের মধ্যে গেলে তবেই ভালো জায়গায় বসার জায়গা বা দাঁড়ানোর জায়গা পাবো আরতিটা দেখার জন্য। শরীর একদম দিচ্ছে না, তাই আমরা একটা রিক্সা করে নিয়েছি এবং একটু তাড়াতাড়ি পৌঁছেও যাবো তাতে। ঠান্ডা শুরু হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, তাই একটা মোটা জ্যাকেট পরেই বেরোলাম, কারণ এখন ওই পাতলা জ্যাকেটে শীতও মানবে না। একদম ভালো করে জ্যাকেট প্যাকেট পরে নিয়েছি। গঙ্গার ধারে খুব ঠান্ডা, প্লাস এমনিও ঠান্ডা, গঙ্গার ধার ছাড়াও এখন যে যাচ্ছি না বেশ হাওয়া ঠান্ডা। চলো দুধারে যাওয়া যাক, দুধারে বাজার বসে গেছে এরকম বেশ ভিড়, এবং বাঙালি পর্যটকই বেশি দেখতে পাচ্ছি। এবং তবে হরিদ্বারে এসে যেটা দেখলাম, এর আগে আমি দার্জিলিং আর গ্যাংটকে যে পরিমাণে শীতের কালেকশন পেয়েছি, খুব ভালো কোয়ালিটি এবং অনেক রিজনেবল প্রাইসে, সেই জিনিস আমি আরেকবার দেখলাম এখানে। এখানে যে পরিমাণ উইন্টার কালেকশন আছে, সেটা ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের সমস্ত রকম উইন্টার গার্মেন্টস, এবং যে দামে এরা বিক্রি করছে, যদিও আমি এখনও কিছু কিনিনি কারণ আমার বাড়িতে রাখার জায়গার খুব অভাব। আর প্রত্যেকবার গেলেই আমি মায়েদের জন্য কোথাও গেলে আমরা কিছু না কিছু কিনেই আনি, তো কিন্তু এইবার আর কেনার খুব একটা মন হচ্ছে না, কারণ প্রচুর জিনিস কেনা আছে বাড়িতে, কিন্তু এখানকার কালেকশন দেখে লোভও লাগছে, ভালো লাগছে, প্রচুর জিনিস এবং খুব রিজনেবল প্রাইসে, মানে কাউকে যদি কেউ গিফটও করতে যায় না, তো সেটার জন্যেও ভীষণ ভালো। দেখা যাক, আজকে যদি গঙ্গারতি দেখার পর কিছুটা সময় থাকে, দেখি হয়তো কিছু পছন্দ হলে কিনে নিতেও পারি। লোক না কিনলেও একটুখানি এক্সপ্লোর তো করবোই এখানে। হ্যাঁ, এক্সপ্লোর তো করবো। এখানে অ্যাকচুয়ালি রাস্তার দুপাশে আমাদের আলো জ্বলে গেলে আরো ভালো লাগে দোকানগুলোর মাঝখান দিয়ে যেতে। আমাদের হোটেল থেকে জাস্ট 50 মিটার মতন, 50ও না, হয়তো 10-20 মিটার এগোলেই দোকানগুলো যে শুরু হচ্ছে, সেই দোকানগুলো চলছে পুরো রাস্তা জুড়ে। আমার মনে হচ্ছে এটা একদম হারকি পৌড়ি পর্যন্তই চলবে, এবং দুপাশে সেটা খাবার দোকান, জামা কাপড়ের দোকান, এভরিথিং। এবং আজকে মনসা দেবী মন্দিরে, চণ্ডী দেবী মন্দিরের ওখানে একটা আমি দই খেলাম, মানে ক্ষীর বলে এখানে ওটাকে, রাবড়ি বলে, ওকে খুব সুন্দর খেতে, আমাদের ওখানকার থেকে তো একদমই আলাদা, এবং খুব খুব ভালো খেতে, ঘনত্বটাও খুব বেশি, হ্যাঁ একদম থিকনেস, যেটা ডেনসিটি হয়, আলো জমে গেল, আর এই যে আলো জ্বলে গেল। হ্যাঁ, আর এখানে এই যে কড়া পাকের পেড়া পাওয়া যায়, পেড়া, রাবড়ি, গরম দুধ, হ্যাঁ এইগুলোর জন্য তো এই সব জায়গা খুব ফেমাস। তবে আমি একটা কথা পার্সোনালি বলতে চাই, সেটা হলো এই কদিনের যে আমাদের ট্যুর প্রোগ্রাম ছিল, এখনও চলছে, কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের পরশু দিন দিল্লি থেকে ট্রেন, তো কালকে রাত্রে আমরা বেরিয়ে গিয়ে পরশু সকালে দিল্লিতে পৌঁছে ওখানে একটা দিন দিল্লিতে সময় পাবো, যদি কিছুটা পারি ঘোরার তো ঘুরে নেব। তবে একটা জিনিস আমি বলতে চাই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, মথুরা বৃন্দাবনের থেকে হরিদ্বার ঋষিকেশ কিন্তু অনেক 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 বেশি ভালো লেগেছে আমার, সেটা প্রত্যেকটা দিকেই, মানে সেটা ন্যাচারাল বিউটির দিক থেকেও যদি আপনি বলেন, তাহলে সেই দিক থেকেও যদি বলেন, দাম দর রিজনেবলের মধ্যে, সেই সমস্ত মানে কেনাকাটা করা, খাওয়া দাওয়া, এভরিথিং। কালকে আমরা রাত্রেবেলা যে ডিনার করলাম মাসির হোটেলে, এত ভালো খাওয়া আর এত আইটেম, খেয়ে শেষ করা যায় না, এবং যতবার চাইবো
কতবার দেবে, মাত্র 80 টাকা প্রাইসে। প্রত্যেকটা হোটেলেই মনে হয় এখানে, তাই দাদা বৌদির হোটেলে আজকে খাবার খুব রিজনেবল চিপ রেটেই পাওয়া যায় এবং পুরো একদম ঘরোয়া বাঙালি খাবার যাকে। মথুরা বৃন্দাবনে শুধুমাত্র একটা ভাতের প্লেটই, এক প্লেট ভাতই 100 টাকা, কোথাও 130 টাকা, কোথাও 110 টাকা, কোথাও। আর এখানে 80 টাকায় এত আইটেম দিচ্ছে, খেয়ে শেষ করা যাবে না। তো আমি বলবো এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লেগেছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও এটা কিন্তু মথুরা বৃন্দাবনের থেকে অনেক বেটার। একদম। তো কথা বলতে বলতেই প্রায় আমরা চলে এলাম, পৌঁছেও গেলাম হরকি পৌড়ি ঘাট। আর একটু বাদেই এখানে শুরু হবে আরতি, আশা করি একটুখানি ভালো জায়গা পাবো। তো এবারে যাই। তো আমরা একদম ঘাটের সামনে চলে এসেছি আর এই যে গঙ্গা বয়ে যাচ্ছে। ম্যাডাম চলো, এখানে এইরকম ফুল, গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য কন্টেনার, মাছকে খাওয়ানোর জন্যে দানার মতো। এই রাস্তাটা দুধারে কত কিছু আছে, আর খাবারের দোকান তো মানে বলার বাকি রাখে না। এবারে আরতি স্পটটা অবধি এবারে তাড়াতাড়ি যাই। তো আমরা একদম এই আরতি স্পট অবধি চলে এসেছি। এই দিকটাতে মানে আর বসার একটুও জায়গা নেই, কিলবিল করছে লোক, কারণ এই দিকটাতে বসলেই সব থেকে ভালো ভিউটা পাওয়া যায়। একদম উল্টো দিকের ঘাটেই হবে আরতিটা, তাই এখানে যারা সামনে যত তাড়াতাড়ি এসে বসবে তারও সব থেকে ভালো ভিউটা পাবে। कहते मानो तो गंगा माँ है और ना मानो तो बहता पानी, नहीं तो यही दानियों की पोता मिट्टी। कहते दान कर लो हाथ से तो है पुण्य की घड़ी। তো আরতি কমপ্লিট, 5:30টায় শুরু হয়ে 5:40-এর মধ্যে আরতি কমপ্লিট। আর কি বলবো, এখানেও বেশ মিসম্যানেজমেন্ট। এইদিকে যারা বসেছিল হঠাৎ করেই সবাই উঠে পড়লো স্বাভাবিকভাবেই, যারা পেছনের দিকে তারা ভালোভাবে দেখতে পাচ্ছিল না। আর তার মধ্যে হ্যাঁ, তার থেকে বড় কথা হচ্ছে ওই আরতি হলো কি মানে হলো না, এদিকে এখানকার লোকেরা ওই আরতির ওই যেই আগুনের তাপ নিয়ে ঘুরে আসছে। আরতির ওই আরতি হয়ে গেছে, ওটাই সবাই এবারে তাপটা নেবে বলে এবার ওই তাপ নেওয়ার জন্য সবাই উঠে দাঁড়িয়ে পড়লো। এবার একটা কেওটিক সিচুয়েশন ক্রিয়েট হলো, এখনও দেখে বুঝতে পারবে। আমরা এই ব্রিজটা দিয়ে ওপরে উঠে চলে এসেছি। আর এই যে হ্যাঁ, ওখানে মন্দির আছেই, ওখানেই মা গঙ্গার পুজো হয় পুরো এই ঘাটটাতেই। দিনের বেলা আসলে আরও ভালো বোঝা যাবে, কিন্তু রাত্রির বেলা আরতিটার জন্যই এসছিলাম, সন্ধ্যা আরতিটার জন্য একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম। তবে একটা জিনিস ঠিক, যেটা হচ্ছে আমাদের কলকাতার বা ওয়েস্ট বেঙ্গল ওই সাইডের গঙ্গার থেকে হরিদ্বার এবং ঋষিকেশ গঙ্গার জল প্রচণ্ড পরিষ্কার, স্পেশালি ঋষিকেশের। কারণটা খুব অবভিয়াস যে হ্যাঁ, যে এখান থেকে মানে বেশি দূর নয়, গঙ্গোত্রী গ্লেশিয়ারটা, যেটা গঙ্গোত্রী হিমবাহ থেকে যে জলটা আসে, মানে মেইন যে গঙ্গার উৎসটা, উৎপত্তিটা, এবং যার জন্য জলটা সত্যি মানে যথেষ্ট পরিষ্কার। এবং আমাদের কলকাতায় গঙ্গার যে কালার আর এখানকার যে কালার, একদম হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। একদম।
তো এখন দেখছি সবাই ওই 10-20 টাকার যেই ওই ইয়েগুলো হয় প্রদীপ ফুল দিয়ে দেখতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, সবাই এক একটা এরকম করে ভাসাচ্ছে জলের মধ্যে। তো ভিড় দেখে বুঝতেই পারলাম এখানটা কিরকম। এবারে আস্তে আস্তে এখান থেকে এবারে ব্যাক করি। তো এখানে কিছু মন্দিরও আছে, ওই সামনে থেকে দেখি। ওই মুখটায় চলো। 6টা বাজে, আমাদের আরতি দেখা হয়ে গেছে। আমরা এখন ফিরতি পথে আবার একটা রিক্সা করে নিয়েছি একদম, যাতে হোটেল অবধি পৌঁছে দেয়। আর দুধারে শুধু সারি সারি দোকান। তো এখানে শুধু চারিদিকে এরকম মিষ্টির দোকান, মানে নিজেকে কন্ট্রোল করা আর লোক সাবধানতা, মানে লোকটা সামনে রাখাটা ভীষণ একটা মানে চ্যালেঞ্জিং টাস্ক। তা আমি ভাবছি একটুখানি এখন টেস্ট করে দেখবো। মালপোয়া আছে, হালুয়া আছে, জিলিপি আছে, রাবড়ি আছে, আর পেয়ারা তো আছেই। একটা মালপোয়াই টেস্ট করে দেখি আগে। আমাকে একদম গরম গরম একটা মালপোয়া দিল, উফ, ধরে থাকা যাচ্ছে না, এতটাই গরম। তো এটাকে খাই, তারপরে ভাবছি অন্যগুলো থেকেও কিছু একটু ট্রাই করব। ম্যাডামকে একা রেখে বেরিয়েছিলাম চার একটু জলের বোতল কিনতে, এবং নিজে একটুখানি মালপোয়া খেয়ে নিয়েছি। এটা তো হতে পারে না, তাই ম্যাডামকে মানে ম্যাডামের জন্য এক প্লেট রাবড়ি নিয়ে নিলাম, ওকে গিয়ে হোটেলে দেবো। এখনও মানে ডিনার করার টাইম হয়নি, একটু বাদে আমি আরও আবার পরে বেরোবো, কারণ এখন এই যে 6:30 সব যা 6:30 বেজেছে। আমি একটুখানি একাই এখানটা এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। 1 hour later. বাজে 8:30, আমরা এতক্ষণ হোটেলেই রেস্ট নিচ্ছিলাম। এখন এই জাস্ট বেরোলাম, ডিনারটা করতে যাব, কারণ কালকে আবার আমাদের সকাল সকাল ওঠার ব্যাপার আছে। তো বেশি দেরি না করে আমরা গিয়ে আগে ডিনারটা করে নিই। আমাদের ওই কালকের মাসির হোটেলটাই ভালো লেগেছিলো, তো ওই দিকেই যাচ্ছি। তো আগের দিন তো মাসির হোটেলে খেয়েছিলাম, আজকে ভাবছি দাদা বৌদির হোটেলে খাবো। এবং যতদূর আমার মনে পড়ছে এই হোটেলটাতেই খুব ছোটোবেলায় এসে একবার খেয়েছিলাম, এরকম নিচে নেমে গিয়ে। যাই, এবারে খাবো। যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। তো আমরা আমাদের ডিনার করতে চলে এসেছি। একদম প্লেন ভাত, বেগুনি, পোস্ত আর ডাল। আর শেষ পাতে ভাতের জন্য আছে আলু ফুলকপির তরকারি, এরপরে চাটনি আর পাঁপড় দিয়ে শেষ। আমরা অনেকক্ষণ হয়ে গেল হোটেলে ফিরে গেছি, বাজে এখন 10টা। আর আজকে আমরা দেরি করব না, কারণ সকালবেলা এমন আজকে উঠে সারাদিন হাঁটাহাঁটি অনেক কিছু করে আমরা টায়ার্ড। এবং আগামীকালও আমাদের একটা খুব ভালো একটা প্ল্যান আছে, হোপফুলি যে সেটাও ভালোভাবে এক্সিকিউট করতে পারবো। এবং তার জন্য সকাল সকাল উঠতে হবে, তাই আর ফার্দার একদম জাগলে চলবে না, এক্ষুনি গিয়ে শোবো আর ঘুমোবো। তো আজকে এখানেই ব্লগটা এন্ড করছি, কালকের ব্লগটার জন্য ওয়েট করো। টাটা, গুড নাইট।